কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কেমন চলছে কোরিয়ান ভাষার শিক্ষার পড়াশোনা? গত লেকচারে আমি আলোচনা করছিলাম আহ, প্রথম অধ্যায়ের থেহুয়া অহুই মিত ফিওহিয়ন থেহুয়া ওয়া ইল ইয়নসুপ আলোচনা করি নাই। অহুই মিত ফিওহিয়ন টু আলোচনা করছি, আর থেহুয়া টুটা আলোচনা করেছি। আজকে যেটা আমরা করব ইয়নসুপ ওয়ান, ইয়নসুপ টু আর মুনহোয়া আলোচনা করব। আসি আমরা এখন। আচ্ছা, আজকে আমাদের আপনাদের কিছু নির্দেশনা দিই যেগুলো ফলো করলে অনেক সহজেই আপনারা ভাষাটাকে প্রথম থেকেই আয়ত্ত করতে পারবেন এবং খুবই সহজ হবে। আমি যেটা ফলো করছি যে এটা আমরা নতুন শিখছি ভাষাটা, ঠিক আছে? তো আমাদের যে বই আছে সেই বইটাতে অনেক স্পেস, দেখেন বইটাতে সাদা হোয়াইট স্পেস কতটা, হ্যাঁ? এই হোয়াইট স্পেসটা আমরা তো এটা পড়বো, ঠিক আছে? ভাষাটা শিখে গেলে কি আর আমরা ভাষা শেখার জন্য বই পড়ি? অনেক ছোটবেলায় আমরা পড়ছি, ঠিক আছে? ছোটবেলায় পড়ছি, খাতায় প্র্যাকটিস করছি। তো করব এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে বই আছে আমরা এর পাশে এই যে এর পাশে আমরা লিখব। হুম, প্রতিটা শব্দের মানে যে যে কটি আমরা নতুন শব্দ দেখব সেগুলোর মানে জেনে নিয়ে আমরা পাশেই লিখে ফেলবো। কেমন? এখান থেকেই শুরু করি। এখানে কি লেখা আছে? হাঙ্গুগো ফিওজুন খিওজে, ঠিক আছে? আপনার মনে হচ্ছে যে আচ্ছা এখানে তো এই মানেটির মানে কি। তো আমরা কি করব, যদি আপনারা, আমি কোরিয়ানটা লিখে দিচ্ছি, যদি আপনারা কোরিয়ানটা না লিখতে চান তাও চলবে। হান গু ও ফিওজন, দেখিনি ফিউবটা কোথায় আছে। কোরিয়ান কিবোর্ডটা আমার পুরোপুরি মুখস্থ নেই, কিছুটা মুখস্থ আছে। দেখি, আমি চেক চেক করিনি ফিউবটা কোথায় রেখেছি। এই যে ফিউব পেয়ে গেছি। হাঙ্গুগো ফিও ফিওজুন খিও খিও জে। হ্যাঁ, আচ্ছা আমরা এইভাবে লিখছি কেন? এইভাবে লিখে লাভটা কি? আসলে আমরা যতই লিখবো ততই কি হবে, আমাদের অক্ষরগুলা আমাদের বেশি পরিচিত হবে, ততই আমরা কি করতে পারবো, এগুলো আমাদের আস্তে আস্তে মনে থাকবে। যেহেতু নতুন ভাষা শিখছি প্রথমে একটু এলোমেলো লাগবে, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আর যতই প্র্যাকটিস করবো ততই আস্তে আস্তে আমাদের এর সাথে অভ্যস্ত হয়ে যাব। এরপরে এখন হাঙ্গুগো ফিওজুন খিওজে, এটার মানে কি? আপনি এই তিনটা শব্দ আলাদা করে, তিনটা আলাদা শব্দ বোঝা যায়, সামনে ছোট স্পেস আছে। হাঙ্গুগো, হাঙ্গুগো মানে তো আমরা জানি কি, হাঙ্গুগো মানে কোরিয়ান ভাষা। হ্যাঁ, হাঙ্গুগো মানে কোরিয়ান ভাষা। আমি এটা বাংলায় লিখে দিই, কোরিয়ান ভাষা। আপনাকে দেখিয়ে দিয়েছিলাম যে যেসব শব্দের মানে জানি না, সেই সব শব্দের মানে কীভাবে বের করতে হয়। হ্যাঁ, অবশ্যই দেখে দিয়েছি, এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল আছে, দেখে নিন। আপনার মোবাইল ডিভাইসেও আপনি এটা বের করতে পারবেন। আমি যেহেতু পিসি থেকে দেখাচ্ছি, সো আমি আহ, আমার যে সোর্সগুলো আছে সেগুলোই ব্যবহার করছি। এটা কি করতে পারি, লিখছি, এটা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। ফিওজন মান, হ্যাঁ ইংলিশ ফিউশন স্ট্যান্ডার্ড বোঝা যায় না, তাহলে ফিউজন মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড বা আদর্শ, ঠিক আছে?
তাহলে এখানে কি লিখে দেব, আদর্শ বা মান। হ্যাঁ, এই যে ফিওজেন মানে জানা হয়ে গেলো। এখন খিওজে মানে কি, খিওজেটাও কপি করে নেই, রেখে দিই, এটা এখানে আবার পেস্ট করে দিই। খিওজে টেক্সট বুক, আমরা বাংলায় বাংলা দিই পাঠ্য বই। তাহলে কি দেখেন, তাহলে কোরিয়ান আদর্শ পাঠ্য বই, পাঠ্য বই। দেখেছেন আসলে প্রতিটার একটা একটা সুন্দর মানে আছে, জাস্ট সেটা জানতে হবে। এখন আমরা এইভাবে শিখবো কেন, এভাবে শিখবো কেন, এভাবে শিখলে হচ্ছে কি হবে, আমাদের যে শেখাটা অনেক পাকাপোক্ত হবে, মানে আমাদের মধ্যে থেকে যাবে। প্রতিটা জিনিসই আমরা এইভাবে শিখছি বারবার করে। আর এমন না, একটা ভাষার ব্যাপার হচ্ছে যে একটা ভাষাতে এমন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কতগুলো শব্দ জানি। এমন একটা পরিসংখ্যান আছে যে সাধারণ মানুষরা সারা জীবন, একটা সাধারণ মানুষ 5,000 ওয়ার্ড দিয়েই, 5,000 শব্দ দিয়েই তার জীবন কাটিয়ে দিতে পারে। যারা সাধারণ হচ্ছে একটু মনে করেন শিক্ষিত, একটু বেশি ধরি উচ্চতর শিক্ষা কমপ্লিট করছে, তাদের কি তারা হয়তো আরও একটু 7 থেকে 10,000, ঠিক আছে। আর যারা আরও স্পেসিফিক মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কি, তারা আরও বেশি শব্দ জানে, ঠিক আছে। তো আমরা আমাদের সাধারণভাবে দিন কাটানোর জন্য আমাদের মোটামুটি 5,000 ওয়ার্ড হলে হয়। এখন আমরা যে কোরিয়ান শিখবো, কোরিয়ান কতগুলো ওয়ার্ড মোটামুটি শিখলে হবে, ওয়ার্ডের তো শেষ নেই, ঠিক আছে। ওয়ার্ডের শেষ নেই বলতে এরকম যে অসংখ্য, শেখার জন্য ওয়ার্ড অসংখ্য আছে। বাট আমাদের মোটামুটি 4,000 থেকে 5,000 শব্দ যদি শিখি, আমরা যে কোনো কোরিয়ানের সাথে যোগাযোগ করতে পারবো। আমরা কোরিয়ানে আমাদের যে ইপিএস টপিক এক্সামটাতে যদি দেই, সেই এক্সামটা মোটামুটি দিতে পারবো। ইপিএস এক্সামটা, ইপিএস টপিক একটা আলাদা এক্সাম আছে, সেটার জন্য আবার আরেকটু বেশি শব্দ শিখতে হবে, কমপক্ষে 6-7 হাজার বা আরও বেশি হলে ভালো হয়। তো যাই হোক, আমরা এখানে আসি, আমরা তাহলে কী করবো, আমরা আমাদের বইয়ের পাশে এইভাবে শব্দ লিখবো, শব্দের মানেটা লিখে ফেলবো। এটা প্রথমবারই যা একটু কষ্ট হবে, তারপরে যখনই আপনি বইয়ের পাতাটা উল্টাবেন কী হবে, এখানে আপনি মানেটা দেখতে পাবেন। আমরা থেহওয়াটা গত লেকচারে করছি, সো আজকে এটা আলোচনা করছি না। তারপরে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু এইটা যে কোরিয়ান একজন পড়লে যেরকম উচ্চারণটা হবে, সেটাও কিন্তু ওই ডাউনলোড ফাইলটাতে পাবেন, ঠিক আছে। সেটা শুনবেন, বারবার করে শুনবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আসি আজকের যে ব্যাকরণ আলোচনা, প্রথম অধ্যায়ের যে ব্যাকরণ আলোচনাটা, সেটাতে একটু আসি। হ্যাঁ, ব্যাকরণ থেহুয়া ওয়ানের যে ব্যাকরণ অংশটুকু আছে, সেটা আমরা আলোচনা করি। এখানে কি লেখা আছে, এন, এন দিয়ে কি বোঝা যায়, নাউন। নাউন বাংলায় কি, নাম, কোনো কিছু নাম, তার সাথে কি আছে ইরাগো, মানে তার কোনো কিছু নাম হলে, যেমন আমার নাম আরিফ, আরিফ ইরাগো হামনিদা। হ্যাঁ, তারপর মনে করে যে রহিম, রহিম ইরাগো হামনিদা। যদি বলে আপনার নাম কি, যদি মনে কোরিয়ান ভাষায় বলো নাম কি, ইরুমি মৌসুমনিকা, হ্যাঁ, এরকম যদি বলে, তো অ্যান্সারটা হবে কি, রিহান ইরাগো হামনিদা। বা এমনিতেই নাম বলুন, আপনি আপনার পরিচয় দেবেন যে হ্যাঁ আমি আরিফ, তাহলে কি বলবেন, আরিফ ইরাগো হামনিদা। তাহলে এখানে কি লিখেছে, এটা পড়ি, রিহান ইরাগো হামনিদা, তার মানে আমার নাম রিহান। আর এটা কি লিখছে, ইন্দিকা রাগো হামনিদা। আচ্ছা, তো এখানে কিছু ব্যাকরণ পাঠের এখানে কিছু অংশ আমরা জেনে নিতে পারতেছি। দেখেন কীরকম, এখানে দেখেন আমি লেখাটা লিখছি, রিহান, ই রা, রিহান ইরাগো হামনিদা, হামনিদা। আচ্ছা, এখানে দেখেন রিহানের পর ইরাগো পুরোপুরি আছে, তাই না, ইরাগো পুরোপুরি আছে, রিহানের সাথে কি হয়েছে, ইরাগো যোগ হলো। পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে কি আছে, ইন্দিকা।
কিন্তু কি অক্ষর আছে, এটা অক্ষরগুলো যদি শিখতে চাই তাহলে কোনটা কিবোর্ডে কোথায় কি আছে, এখানে এটাতে ক্লিক করলে হবে। কোরিয়ান যদি দেই তাহলে এই যে এখানে কি আছে, ইন দি কা রা গো ইন্দিরা গো হামনিদা হামনিদা। তো এখানে দেখেন ইন্দিকা রাগো, এখানে ইরাগো কেন হলো না, এখানে ইন্দিকার পরে কেন সরাসরি রাগো আসলো, আর এখন এখানে কেন ইরাগো আসলো, তাই না? এটা তো প্রশ্ন। এটা হচ্ছে যে এটার ব্যাকরণগত কিছু কারণে এটা হইছে। দেখেন রিহানের শেষে আমরা কি বলি, বাচ্ছিম, বাচ্ছিমে যদি কোনো কিছু থাকে তাহলে কোনো কিছু, তাহলে কি হবে, এখানে ইরাগো হবে। ঠিক আছে, এই দেখেন বাচ্ছিমে কি আছে, নিউন আছে। যখন আমরা জানি যে তিনটা শব্দ, তিনটা তিনটা অক্ষর যদি একসাথে থাকে তাহলে সেটা কি বলে, একটা বাচ্ছিম বলে। সো এখানে একটা বাচ্ছিম থাকার কারণে ইরাগো হয়ে গেছে। আর দেখেন এখানে কি আছে, ইন্দিকা যোগ ইরাগো হইতো, এখানে বাচ্ছিম নেই, তাই একসাথে কি হয়ে গেছে, ইটা বাদ দিয়ে ইন্দিকা রাগো হামনিদা। হ্যাঁ, এর ব্যতিক্রম যদি কোনো কিছু পাই এটা আমরা জানি রাখি, এর ব্যতিক্রমও যদি কোনো নিয়ম থাকে সেটা আমরা অবশ্যই ভবিষ্যতে পাবো। এখানে কি লেখা আছে এটা কেটে দিই, আচ্ছা এটাও লাগবে, আচ্ছা রেখে দিই। এটা ইয়ন গিয়ল আছে, ইয়ন গিয়ল মানে হচ্ছে সংযোগ, এটা আসতেছি। আচ্ছা, তো এইটুকু বুঝছি যে রিহান ইরাগো হামনিদা, ইন্দিকা ইরাগো হামনিদা, রহিম ইরাগো হামনিদা, নাজিম ইরাগো হামনিদা, হ্যাঁ এরকম। তারপর এখানে আরেকটু দেখেন, এখানে কি আছে, বানমাল ফিওহিয়ন। বানমাল ফিওহিয়ন মানে কি, বানমান মানে হচ্ছে সাধারণ। হ্যাঁ, আমরা কি করব, আমি বলছিলাম কিন্তু যে আমরা সব ওয়ার্ডগুলো লিখে ফেলবো। হ্যাঁ, আমরা বইয়ের পাশে ফাঁকা জায়গায় যে সাদা গ্যাপগুলো জায়গাটা আছে লিখার, এগুলোকে ব্যবহার করব, ব্যবহার করতে তো সমস্যা নেই। বানমাল ফিও হিয়ন, বানমাল ফিও হিয়ন। বানমাল মানে কি বললাম, সাধারণ ভাষা। হ্যাঁ, সাধারণ ভাষা। আর ফিওহিয়ন মানে কি, আগে শিখছি, এটা হচ্ছে অভিব্যক্তি, সাধারণ অভিব্যক্তি। তাহলে বার্নমাল ফিওহিয়ন হচ্ছে সাধারণ অভিব্যক্তি। ওকে, কি লিখছে, বানগা ও হোয়ান ইয়ং হান্দা। আমরা একটু আগে কি আমরা এই যে দেখেন এখানে এই যে বানগাপ সুমনিদা, বানগাপ সুমনিদা হচ্ছে সাধারণ ভাষা। আমরা যখন আমরা অফিসে বা যে কোনো অপরিচিত ব্যক্তি যখন আমরা কথা বলি তখন কি বলি যে কেমন আছেন, কেমন কি করছেন, এইভাবে। আর যখন পরিচিত বন্ধু বান্ধবের সাথে তখন কথা বলি তখন কীভাবে কি বলি, বা কেমন আছিস, বা আপনার কলিগদের সাথে কীভাবে কথা বলি, কি করছিস, কি করিস, হ্যাঁ এভাবে। তো এই যে দেখেন এটাই কোরিয়ানদের, এটা কি যে পুরো শব্দটা হচ্ছে বানগাপ সুমনিদা, মানে যেটা আদর্শভাবে এক অপরিচিত ব্যক্তি বা আপনার কোম্পানিতে বড় কেউ, ঠিক আছে, বা সম্মানভাবে ছোটরা বড়দের সাথে এইভাবে বানগাপ সুমনিদা, ঠিক আছে, এইভাবে কথা বলবে। আর সেটা যদি খুব ক্লোজ কারোর সাথে হয়, সাধারণ ভাষায় কথা বলি, সেটা কি হবে, বানগাও। হ্যাঁ, খুব সহজ, বানগাপ সুমনিদা বানগাও। হোয়ানিয়ং হান্দা, হোয়ানিয়ং হান্দা। আচ্ছা, বানগাপ সুমনিদা মানে আমরা লিখে নিতে পারি যে বানগাপ সুমনিদা মানে কি ধন্যবাদ, এটা তো আমরা জানি, কতদিন শিখছি, তারপরেও আমরা লিখে ফেলি। বান গাপ। আপনারা তো অনেকে বলতে পারেন যে এইভাবে ভাষা শেখাটা কতটুকু পসিবল বা কতটুকু এটা ফলপ্রসূ হবে, বা এত ধীর গতিতে। আসলে একটা ভাষা শেখা সহজ না, যদি আপনি ইফেক্টিভলি শিখতে পারেন তাহলে অতি অল্প সময়ে আপনি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। আর এলোমেলোভাবে শব্দার্থ মুখস্থ করা এইভাবে যদি শিখতে চান তাও শিখতে পারেন, কিন্তু সেটা কি হবে, আর ব্যবহারের জায়গাটাতে গিয়ে
বেশ সমস্যায় পড়বেন। ঠিক আছে, এইভাবে প্রথম থেকে যদি স্টেপ বাই স্টেপ শিখেন তাহলে কি হবে, ধন্যবাদ। ওকে, তারপরে কি আছে, হোয়ান ইয়ং হান্দা। আমরা হোয়ান ইয়ং হান্দা লিখি, হোয়ান ইয়ং হান, হোয়ান ইয়ং হান্দা লিখে নিয়েছি। হান্দা তো নর্মাল ভাষা, আমরা হামনিদা লিখি। ঠিক আছে, আমরা শুদ্ধটাই শিখি আর জেনে রাখবো যে সাধারণ ভাষাটা কি। হোয়ান ইয়ং হামনিদা। গতকালকে কি শিখছিলা, স্বাগতম না এরকম একটা মানে, আমরা যে চেক করে নিই। হ্যাঁ, স্বাগতম। ঠিক আছে, হোয়ানিয়া হামনিদা, স্বাগতম অ্যান্ড আসছে, যাই হোক এখানে একটা অ্যান্ড যুক্ত হয়েছে, স্বাগত। ঠিক আছে, স্বাগতম। ওকে, তাহলে কি এই যে এইটা এখানে আমাদের এখানে বইতে থেকে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যখনই এটা বইটা বের করে পড়বো তখনই আমাদের কি হবে, যখন আপনি যদি নিজের প্র্যাকটিসের জন্য পড়বেন তখন কি এগুলো জাস্ট ঢেকে রাখলেন, না এগুলোর দিকে না তাকায় এটা পড়লেন, আর যদি ভুলে যান তাহলে আবার এখানে দেখে নিলেন। প্রথম দিক থেকে এইভাবে শিখি, পরে আমরা আরও দ্রুত আগাতে পারবো। এখানে ইয়নসুপ, ইয়নসুপ মানে কি, প্রথমে আমরা কি লিখে ফেলি, ইয়নসুপটা লিখে ফেলি, শব্দটা লিখে ফেলি, যে আমরা কি শব্দটা শিখবো সেটা লিখে ফেলবো। ইয়নসুপ, ইয়নসুপ মানে হচ্ছে খুব সম্ভবত অনুশীলনী। দেখে নেই, প্রথমে আমরা দেখে দেখে শিখবো, অনুশীলন। ঠিক আছে, মানে বাংলা যে অনুশীলন, অনুশীলনী। তাহলে আমরা এখানে বাংলায় লিখে ফেলি, অনুশীলনী, তাই না? ইয়নসুপ তাহলে মনে থাকবে, হ্যাঁ ইয়নসুপ অনুশীলনী, আমরা অনুশীলনী এক করতেছি। আচ্ছা, এই অংশটুকু, এই যে এইখান থেকে এই বসেও পর্যন্ত, এইটা মানেটা যদি খুব ভালোভাবে শিখেন তাহলে গোটা বইটাতে 50টা চ্যাপ্টারই এটা কাজে দিবে। ঠিক আছে, 50টা চ্যাপ্টারের পুরো সবগুলোতে কাজে নিতেও অনেক চ্যাপ্টারই এই যে দেখতেছেন এটাতে, এটা এমনি দেখে কি বোঝা যাচ্ছে যে মিল করো এরকম একটা মানে কোনো কিছু এটার হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি তাহলে কি কি আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করে নেব, শব্দগুলো লিখে নেব। শব্দগুলো কোন পাশে লিখি, ডান পাশে লিখি, অনেক স্পেস আছে। থাউম, প্রথমে কি আছে, থা, থাউম, তারপরে লিখব থেহা, থে, থেওয়া এ, থাম থেওয়া এ। আচ্ছা, এটা শেষেরটা ওই যে আমরা বলি না বাংলা ভাষায়, ভাষা বাংলা ভাষা, তারপর শেষে কি একটা অন্তস্থ লাগাইছি না এখানে। ঠিক আছে, এই যে শেষে একটা এ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, ওকে, এরকম তাহলে থেওয়া এ, ওরকম এই যে আমরা যে কোথায় এখানে শেষে যে এ গুলো লাগাচ্ছি, এইটা হচ্ছে যে এ। তারপর কি আছে, মাতনুন, মাতনুন হয়ে গেল, মাতনুন। সাং হোয়াং, সাং হোয়াং, সাং হোয়াং উল, এই যে শেষে একটা উল আছে, এই যে উল, এ, এগুলো আমরা চিনে রাখি, এগুলা শব্দের শেষে যোগ হয়। ইয়ন গিয়ল, ইয়ন গিয়ল হে বলছে, হেটা আমরা রেখে দিলাম, এটাও। আচ্ছা, আমরা চেক করবো আসলে ইয়ন গিয়ল হে পুরোটাই একটা শব্দ নাকি আলাদা শব্দ। হ্যাঁ, ইয়ন গেলে বসেও, বো, সে, ও। আচ্ছা,
কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে 6টা শব্দ যদি ভালোভাবে শিখে নেন তাহলে কি পারবেন, এই 6টা শব্দের মানে আপনি সুন্দরভাবে জেনে যাবেন। এগুলো কপি করে নেই, দেখি ডিলিট করে দেই। দেখেন থাউম মানে কি লিখছে? পরবর্তী। তাহলে এখানে আমরা লিখে ফেলি থাউম মানে তাহলে কি? পরবর্তী। পরবর্তী। থেওয়া, থেওয়া মানে কি? কথোপকথন, বা আমরা লিখি পরবর্তী সংলাপ লিখি। কথোপকথন আর সংলাপ তো একই জিনিস, ঠিক আছে? সংলাপ। মাতনুন, মাতনুন কিন্তু ফিট দিছে, ঠিক আছে? আচ্ছা, মাত কি যে মাত নুনটা ওই যে বলছিলাম না, এই যে এখানে এক্সট্রা লিখে ফেলছি, মাত নুনটা আমরা বেশি লিখে ফেলছি। ওই যে বললাম এ, এগুলো কিছু আছে, এগুলো আস্তে আস্তে যখনই আগাবেন ততই বুঝতে পারবেন যে আসলে কোনটা মূল শব্দ আর কোনটা বেশি অতিরিক্ত। আচ্ছা, মাতনুন থেকে নুনটা কেটে দেই, মাতনুন। তার মানে এখানে মাতনুন মানে কি দিছে? মানানসই। এখানে ক্লিক করি, ফিট, মাপসই, ঠিক আছে? বা মানানসই মানে কি? তার মানে মিল আছে, ঠিক আছে? তার মানে এখানে কি লিখতে পারি? মিল আছে বা মানানসই। আচ্ছা, মাদ দা দিয়ে দেখি তো। মাদ্দা, নির্ভুল, ঠিক আছে? এই যে মাদ্দা, মাদ্দা অরিজিনাল অ্যাকচুয়াল শব্দ হচ্ছে মাদ্দা, এটা আমার জানা ছিল সেজন্য এখান থেকে বললাম। মাদ্দা মানে হচ্ছে নির্ভুল। মানে এই যে দেখি এখন আর বাকিটুকু, বাকি শব্দগুলো জেনে নিই, তাহলে আমরা পেয়ে যাব। কি আছে? সাংহোয়াং। সাংহোয়াং মানে কি? অবস্থা। অবস্থা আর কোনো কিছু আছে কি? অবস্থা, পরিস্থিতি, অবস্থা থেকে অবস্থায়। আচ্ছা, যাই হোক, অবস্থা লিখি। ইয়ন গিয়ল। ইয়ন গিয়ল মানে কি দিচ্ছি? ইয়ন গিয়লে সংযোগ করুন, সংযোগ করুন। বসেও, দেখুন, বসেও মানে দেখুন। বোদা মানে দেখা, বোদা থেকে বসেও, দেখুন। আচ্ছা, কি বুঝতে পারছেন দেখুন তো? পরবর্তী সংলাপ, মিল আছে, অবস্থা সংযোগ করুন, দেখুন। তার মানে কি? থাউম থেওয়ায়ে, পরবর্তী সংলাপে মাতনুন সাংওয়াং, মানানসই অবস্থা আছে। মানানসই অবস্থা আছে, দেখেন না এখানে ছবি আছে, লেখা আছে মানসিক অবস্থায় মিল আছে, ইয়ন গিয়ল দেখে সংযোগ করুন, ঠিক আছে? তার মানে কি? এই যে দেখেন, এই এই মানেগুলো জানলে আমরা বুঝতে পারবো যে এই দেখো এই সিচুয়েশনটার সাথে দেখবো যে আমরা মিল আছে কিরকম। এটা আমরা আমরা আগের লেকচারে পড়ে আসছি না? আগের লেকচারে আমরা কি দেখছি? এই যে বিভিন্ন সিচুয়েশন, যে দেখো বিভিন্ন সিচুয়েশন, এই সিচুয়েশনের কথাবার্তাগুলো এখানে দেখেন, এই কথাবার্তাগুলোর সাথে মিল থাকবে। দেখেন, মঞ্জ দুর্গাকে সুমনিদা, হ্যাঁ, আগে ঘুরে আসুন, ঠিক আছে? কোনটা এটার সাথে মিল আছে না? যে আগে ঘুরে আসবো, হ্যাঁ। হচ্ছে জসিমহি দুরগাসে, দুরগাসেও, দুরখাসেও বলে যেটা। জসিমহি মানে কি? সাবধানে। এখানে আপনি তাহলে কি লিখে ডান পাশে এখানে কি লিখে ফেলেন? জসিমহি, নতুন একটা শব্দ। আচ্ছা, এটা আমরা তো জানি, আগে চ্যাপ্টার লেকচারে যেহেতু পড়ছি, এটা লিখছি না। আপনারা কি করবেন, যদি মনে না থাকে তারপর এখানে জসিমহি লিখে ফেলে প্র্যাকটিস করবেন। জসিমহি দুর্গাসেও, ভালো সাবধানে ঘুরে আসুন। জাল বুথাক দরিমনিদা, এটা কোনটা হবে? ভালোর জন্য অনুরোধ করা হলো, বানগাপ সুমনিদা। এটা দেখেন, এটা 2 নম্বরটা দেখে এই মনে হচ্ছে যে না, যে এটা এই গিউকের সাথে মিল আছে। হ্যাঁ, এখানে তো বলে যে ভালোর জন্য অনুরোধ করা হলো, আর বাঞ্জান বলছে হ্যাঁ খুশি হলাম। এটা কি? সুগো হ্যাসয়, কষ্ট করেছেন। আর না উচ্চারণ দিচ্ছে খামসা হামনিদা, এটা কোনটা? এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা রিয়ল। রিয়ল যেটা, এই যে 3-এর সাথে চাইলে রিয়লের যোগ হবে, তাই না? আমরা যদি টান দিয়ে দেখি এরকম, লাইন কোথায় আছে?
যাক আমরা লাইনটা খুঁজে পাচ্ছি না, যাক আমরা এমনিতেই দেখি। এই 3 নাম্বার যেটা শুরু হচ্ছে এটার সাথে রিয়লের মিল আছে। তারপর 4 নাম্বার কি বলছে, আননিয়ং খেয়েছেও, ভালোভাবে থাকুন, আননিয়ংই খাসেও, বলছে ভালোভাবে থাকুন, আর বলছে যে কি আননিয়ংই খাসেও, ভালোভাবে যান। এটা কোনটা? এই দেখেন যে দরজা খুলছে চলে যাচ্ছে, তো বলছে ভালোভাবে থাকুন, আর যে যে আরেকজন যাচ্ছে যে রিপ্লাই করতেছে সেটা কি, যে ভালোভাবে যান। এটা 4 নম্বরের সাথে দ্বিগুদের সাথে মিল আছে, ঠিক আছে। ওকে, অহৈমিত ফিহিয়ন আমরা গত লেকচারে অলরেডি দেখছি। আমরা এরপরে আসি থেহুয়া দুইও দেখছি। আমরা একবার থেহুয়া দুইটা পড়ে নিই। হ্যাঁ, রিহান বলতেছে জাল মগ্গের সুমনিদা, রিহান বলতেছে ভালোভাবে খাবো, আজুমনি বলছে সনসনি মানি থুসেও, বলছে ভালো আস্তে আস্তে ধীরে ধীরে বেশি বেশি করে খান। জামশিমহু কিছুক্ষণ পরে রিহান বলতেছে মাসিদগে জাল মগ্গের সুমনিদা, বলতেছে স্বাদের সাথে ভালোভাবে খেয়েছি বা আয়েশ করে ভালোভাবে খেয়েছি, খামসাহামনিদা ধন্যবাদ। আজুমনি মানে চাচি বলতেছে কি নে খামসাহামনিদা, হ্যাঁ ধন্যবাদ। এখানে এখানে যে ব্যাকরণটা আছে, গ্রামার পার্টটা আছে, সেটা কি বানমাল ফিহিয়ন সাধারণ অভিব্যক্তি সনসনি মগ, মানে যদি এটা পরিচিত কেউ বলতো যে বা খুব ভালো সম্পর্ক, তাহলে কি সনসনি মগ। এখানে দেন কি বলছে, সনসনি মানি থুসেও, ঠিক আছে, ধীরে ধীরে বেশি বেশি করে খান। এটা যদি সাধারণ ভাষায় বলতো তাহলে কি সনসনি ধীরে ধীরে খা, এরকম মানে ধীরে ধীরে খা। হ্যাঁ, আমরা যদি ভদ্র ভাষায় বলতো তাহলে কি ধীরে ধীরে খান, ঠিক আছে, ধীরে ধীরে খা। তার বানমাল ফিও সাধারণ বিভক্তি আরেকটা কি মাসিদ গে মগ, আয়েশ করে খা, ঠিক আছে। আমি যদি বলতে ভালোভাবে খান, তাই এখানে কি আয়েশ করে খা। ইয়নসুপ টু, হ্যাঁ ইয়নসুপ টুটা আমাদের করতে, ইয়নসুপ মানে কি জানছি আমরা, ইয়নসুপ মানে হচ্ছে যে অনুশীলনী। থাউম, থাউমটা দেখেন তো পরিচিত লাগতেছে না, থাউম, থাউমটা কিন্তু বুঝি পরবর্তী, থাউম মানে পরবর্তী। থাউম মানে হচ্ছে পরবর্তী। আমরা টেক্সট নেই, গোয়া, গোয়া মানে কি জানছি না, গোয়া মানে জানি না, তাহলে গোয়া মানে লিখে ফেলি। গোয়া মানে কি হতে পারে, থাউম গোয়া, খাচ্ছি, খাচ্ছি আমি লিখে ফেলি আগে। আচ্ছা এটা এখানে জানতে আমার হচ্ছে খাচ্ছি, থিউত কোথায় আছে দেখিনি, এখানে আছে, খাচ্ছি। তারপর কি আছে, থেওয়া, থেওয়া মানে তো জানি সংলাপ, তাই না। থেওয়াটা লিখছি না, যদি আপনার দরকার লাগে লিখে ফেলবেন বইয়ের পাশে। ওয়ান সং হাসেও, ওয়ান সং হা সে, ওয়ান সং হাসেও। গোয়া, গোয়া মানে হচ্ছে এবং, আমরা যদি লিখে ফেলি তিনটাই যদি নিয়ে যাই তাহলে কি দেখতে পাবো এখান থেকে, গোয়া মানে আর এবং ও তখন তারপর, ঠিক আছে, সবগুলো জানা হয়ে গেল। আর এবং, খাচ্ছি মানে কি, খাচ্ছি মানে যেমন, হিসাবে, হিসেবে হচ্ছে, খাচ্ছি বা যেহেতু, ঠিক আছে। ওয়ানসং হাসেও মানে সম্পূর্ণ, আর কি কি আছে দেখি, সম্পূর্ণ সমাপ্তি করুন মানে পূরণ করুন বা এরকম। তাহলে এখানে লিখি গোয়া মানে হচ্ছে কি এবং আর এরকম, খাচ্ছি মানে এখানে যেমন, বলে না এটা যেমন ওটাও এমন, ঠিক আছে। আর হোয়ানসং হাসেও কি সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা, ঠিক আছে। তাহলে থামগোয়া খাচ্ছি থেওয়ারুল হোয়ানসং
হাসেও পরবর্তী, এই যে থাউম মানে পরবর্তী গোয়া, পরবর্তীটি থাউম গোয়া খাচ্ছি, পরবর্তীটি যেমন আছে যে এই যে এখানে দেখেন এখানে একটা উদাহরণ দিছি, ঠিক আছে। বগি, বগিটাও লিখে ফেলি। বগি মানে কি? বগি, বগি মানে হচ্ছে উদাহরণ, উদাহরণ, ঠিক আছে। বগি মানে যে এই যে একটা উদাহরণ দিয়েছে এইটার মতো পরবর্তীটির মতো করে থেওয়াউর ওয়ানসং হাসেও মানে সংলাপগুলো সম্পূর্ণ করুন। যে পরবর্তীটির মতো এখানে দেখেন একটা দেওয়া আছে, তারপর লাইনটা কি নিচে একটা ড্যাশ দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। তো এই যে এইখানে দেখেন এইটার দেখে এটার মতো করে এগুলো পূরণ করুন। তো দেখি আমরা তাহলে কি, তাহলে থাউম গোয়া খাচ্ছি থেওয়াউল ওয়ানসং হাসেও পরবর্তীটির মতো দেখে সম্পূর্ণ করুন। বগি শিক্ষা হাসিয়স্য, শিক্ষা মানে কি আমরা কি শিখছিলাম? খাওয়া, খাওয়া করেছেন কি? নে হেসয়, আরেকজন অ্যান্সার দিচ্ছি কি, না অ্যান্সার দিচ্ছি কি, হ্যাঁ করেছি। আচ্ছা, তারপর এখানে এক নম্বরটা দেখি, খাওয়া বলতেছে ধানীয় ওগে সুমনিদা, ধানীয় ওগে সুমনিদা, আমরা লিখে ফেলি তাহলে এটা, যেহেতু আমরা এই ওয়ার্ডটা প্রথম পাচ্ছি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমরা যেগুলো প্রথম পাবো সেগুলো কি করব, লিখে ফেলবো। স্থানীয় ও ও গেট সুমনি দা, ড্যাশ দিয়ে একটা, তাহলে এটা মানে কি, এটা মানে দেখে আসি আমরা কি এটা মানে। আমি 5টি চাপো, স্থানীয় ও গেট সুমনিদা। আর কি কি হয়, 5টি 5 অঙ্ক, কোথাও ভুল গেছি কি দেখি তো, দানীয় ও গেট সুমনিদা। আচ্ছা সুমনিদা অংশটা কি হয়েছে, কেমন মিলতেছে না তাই না। দানীয় দেখা, এটা কেমন লাগছে। আচ্ছা এটা তাহলে কি করব আমরা, কোনো প্রেশার নেব না, এটা কি এভাবে রেখে দিই। এটার অ্যান্সার আছে, আমরা অ্যান্সারটা দেখে এটা যথোপযুক্ত এটা সলিউশন পেয়ে যাব। আমরা 2 নাম্বারটা দেখি, হ্যাঁ একের পর 2 নাম্বারটা দেখি, দেখে রেখে দিলাম, লিখে রেখে কাছে যখন আমরা 2 নাম্বার দেখি, জাল মগ্গে সুমনিদা, মগত সুমনিদা, হ্যাঁ মানে কি ভালোভাবে খেয়েছি বলছে তাই না। হ্যাঁ দেখি আমরা দেখে আসি কি বলছে, জাল মগজ সুমনিদা যখন বলছে তাহলে কি, জাল মগজ সুমনিদা, ঠিক আছে। না অ্যান্সার কি দিছে, নে খামসা হামনিদা, তাহলে এখানে কি হবে, নে খামসা, 2 নম্বর অ্যান্সার কি হবে, নে খামসা হামনিদা, হ্যাঁ ধন্যবাদ। আর এখানে দেখেন এই দুইটা, আর এখানে কি আছে 3 নম্বরে কি আছে, জাল মগ্গেজ সুমনিদা, তাহলে এটা এটা কি হবে। আচ্ছা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, দেখেন এখানে আছে জাল মগজ সুমনিদা আর এখানে আছে মগ্গেত সুমনিদা, এই অংশটুকু, এই যে মগ্গেত আর মগজ, জাল মগজ সুমনিদা মানে হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, মানে ভালোভাবে খেয়েছি, ঠিক আছে। আর জাল মগ্গেত সুমনিদা এটা কি, এটা হচ্ছে ফিউচার টেন্স আছে, জাল মগ্গেত সুমনিদা মানে ভালোভাবে খাবো। তো ভালোভাবে খাবোর অ্যান্সার কি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে খান, ওই যে আজুমনি অ্যান্সার দিয়েছিল, সনসনি মানি দুসে থুসেও, এই যে দেখেন জাল মগ্গেত সুমনিদা ভালোভাবে খাবো, সনসনি মানি দুসেও ধীরে ধীরে ভালোভাবে খান। সো কি বুঝতে পারছি পার্থক্যটা, মগজ সুমনিতার মগ্গেজ সুমনিতার পার্থক্যটা কোথায়। এভাবে সতর্ক থাকতে হবে, একটুতেই ভবিষ্যৎ আমরা যেমন যে দেখা দেখেছি দেখবো যেমন চেঞ্জ হয়ে যায়, এইখানেও কিন্তু সব ভাষাতেই এরকম আছে, একটুতেই টেন্সের অংশটুকু চেঞ্জ হয়ে যায়। জয়সং হামনিদা, কি জয়সং হামনিদা মানে কি, আমরা আগে শিখেছিলাম জয়সং হামনিদা মানে যে কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা দেখি কোথায় আছে জয়সং হামনিদার অ্যান্সার কি দেবো আমরা, এই যে দেখেন কি বলছে, জয়সং হামনিদা, কোনো কিছু মনে করবেন না, ঠিক আছে। বলছে যে আনিমনিদা খনসানায়া খনসান সুমনিদা, আনিমনিদা খনসান সুমনিদা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আনিমনিদা খনসান সুমনিদা বলে খনসানায়া এরকম।
আমাদের এইগুলার যে এই যে আছে এগুলা আমাদের এখন অ্যান্সারটা পূরণ করলাম, এটা হলো কি না সেটা কথা চেক করব। সেটা ওই যে আমরা যেইখান থেকে আমরা ডাউনলোড করছি এই ফাইলটা, এই টেক্সটটা যেখান থেকে ডাউনলোড করছি, আর টেক্সট বই থাকলে তো ভালোই, শেষের দিকে একদম দেওয়া আছে, সেখানে গিয়ে পাবো। আর আর আমরা ওই ডাউনলোড অপশন যেখান থেকে দিছি সেখান থেকেও অ্যান্সারটা পাবো। আমরা দেখে আসি ডাউনলোডের ওখান থেকে। দেখি আপনাদেরকে যে ডাউনলোড লিঙ্কটা দিছিলাম সেটা ঠিক আছে কিনা, না কোন অবস্থায় আছে এটা দেখে আসি। পরিভাষিকের প্রথম অধ্যায়, এখানে যে ডিসক্রিপশন অংশটুকু আছে, এই যে বইটি ডাউনলোড করার লিঙ্ক, এই যে কি বলতেছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা আমরা দেখি সমস্যা কোথায় হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা ডট ডট পড়ে গেছে, তাই না? আচ্ছা, এটা সমাধান করে আসছি। হ্যাঁ, দেখি এখন এটা আমরা ক্লিক করে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে ডাউনলোড লিংকে ক্লিক করলেই হ্যাঁ, এখান থেকে আমরা সবার শেষে আসে এই যে অ্যান্সার অফ দ্য রাইটিং কোশ্চেন, এখানে ডাউনলোড করে নিব। হুম, তো যাই হোক, ওটা ডাউনলোড হোক, আমরা এর মধ্যে আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। এখানে শুধু এক নম্বরটা বাকি আছে, এটা মনে রেখে আমরা একে শেষ করি। তারপর এখন হচ্ছে মুনহোয়া, আমাদের ডাউনলোড হয়ে গেছে, ওপেন করি। মুনহোয়া, মুনহোয়াটা অনেক দরকারি একটা জিনিস। মুনহোয়া মানে কি? সংস্কৃতি। এটা ডাউনলোড হচ্ছে কোন পার্টটুকু, এই যে মাল্টিপল চয়েসগুলো, ইয়নসু 1, তারপর হচ্ছে কি হাঙ্গুক, ইয়নসুপ 2, ইয়নসুপ 2 কি আছে? জাল, দানিয়া, ওসেও। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে ঘুরে আসুন। দেখি আমরা তাহলে এখানে কি দেখতেছি। এখানে কি আছে? দানিয়া, ওসেও। এখানে ওকে শুন, ভালো ঘুরে আসবো। হ্যাঁ, এই যে এখানে কোথায় যেন আছে এটা, এই যে দানিয়া ওকে সুমনিদা, ঘুরে আসবো। ঠিক আছে, জাল, দানিয়া, ওসেও, মানে ভালোভাবে ঘুরে আসুন। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে সতর্ক থাকবো, তাহলে আমাদের শেখাটা অনেক সহজ হবে। মন হতে আসি। মনহুয়াতে কি আছে? মনহুয়া মানে কি? মনহুয়া মানে হচ্ছে সংস্কৃতি। আমরা এখানে লিখে ফেলি মনহুয়া। মনহুয়া মানে কি? মনহুয়া মানে হচ্ছে সংস্কৃতি। হ্যাঁ, তারপরে তো কোরিয়ানদের পাঠে আবার আমাদেরকে সংস্কৃতি নিয়ে কেন আলোচনা করতেছি? আসলে জানতে হবে যে একটা ভাষা শিখতেছেন কেন, সে দেশের মানুষের সাথে মিশবেন, সে দেশের কালচার বা সংস্কৃতি যদি আপনি না জানেন, তাহলে আপনি কি তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবেন? তারা একরকম ভাবে চলে। আমরা কি হয় ক্লাসে, যেমন যে আমাদের স্যাররা আসলে কি দাঁড়ায় যাই, সম্মানিত দাঁড়ায় যাই। ঠিক আছে, অনেক দেশে তো এরকম কালচারটা নেই, ওটা অন্যরকম, তারা বসে থাকে।
তারপর যেমন আমরা কি ধরি, আমরা ক্লাসে যারা আমাদের শেখায় তাদেরকে স্যার বলি বা এরকম ভাইয়া বলি, ঠিক আছে। কিন্তু আহ, অন্যান্য কান্ট্রিতে, কিছু কান্ট্রিতে আছে যেখানে আমাদের ওদের স্যার বলে, কিছু কান্ট্রিতে আছে যেখানে নাম ধরে সম্বোধন করে, কিছু কান্ট্রিতে আছে নামের আগে মিস্টার বলে, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা তো বিভিন্ন দেশের সংস্কৃতিটা তো বিভিন্ন রকম, ঠিক আছে। তো আমরা এই কোরিয়ান শেখার জন্য কোরিয়ান ভাষা জানতেছি, প্লাস তাদের সংস্কৃতিটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আমরা বড়দের সাথে দেখালে কি করি, সালাম দিই, ওকে। তো প্রায় 40 মিনিট হয়ে গেল, ভিডিওটা অনেক সময় নিয়ে করা হচ্ছে এটা। আমি বলছি যে প্রথম দিকে একটু ধৈর্য ধরে শিখি, সময় দিই, কষ্ট করি, তাহলে এরপরে অনেক সহজ হবে ইজিটা, মানে শেখার বাকি পার্টটুকু। আচ্ছা, মুনহা আছে, আরও আবার আছে ইপিএস টপিক ইয়ানসুপ। ইপিএস টপিক ইয়ানসুপগুলো আমি আরেকটা লেকচারে করব, শুধু আজকে মুনহাটাই করি, হ্যাঁ। মুনহা ইনসা ওয়া জংরিউ, ঠিক আছে। এটা লিখে ফেলেন তাহলে, কি ইনসা ইনসা ওই, আচ্ছা এটা লিখে রাখি। তারপর জংরিউ, জংরিউ, ঠিক আছে। প্রথমে কি করি, প্রথমে যেগুলো যেগুলো শব্দ তো জানি না আমরা, সেই শব্দগুলো লিখে ফেলি, হ্যাঁ। তারপর কি জানি না, জুং হান, ইনসাটা তো আবার আস্তে আস্তে ইনসাটা তো পুরো একবার লিখছি, তাহলে ইনসাটা থাকে, তার মানে বোঝাচ্ছে ইনসা একটা শব্দ, তাহলে এখান থেকে এইটুকু অংশ কেটে দিই, ইনসা। তারপর কি বলছে, সাংসে, সাংসে রুল, রুল ওই সব তো শিখছি, রুল এগুলো কিছু যুক্ত থাকে, সাংসে লিখি। 45 ডিগ্রি বুঝতে পারতেছি, খাউল ইয়সো, খিউল ইয়সো, খি উল ইয়সোটাও লিখে ফেলি, ইয় হিউলিওসো, ওকে। তারপর ফাঁকা জায়গায় আবার লিখি হিউলিওসো। ইনসা হামনিদা, আচ্ছা ইনসা ইনসা হামনিদাটা বারবার আসে, এটা মানে জানে রাখেন, হাদা মানে করা, ইনসা হামনিদা মানে কি, ইনসা মানে আমি যেটা জানিয়ে দিচ্ছি অভিবাদন, ঠিক আছে, অভিবাদন করা, ঠিক আছে। তাহলে এই হাদা এটা অনেকবার ভাববো, হাদা মানে হচ্ছে করা বুঝবো, ঠিক আছে। তাহলে এখানে আবার কি আছে, আমি এখানে কি আছে, সাজাং নিম ইনা, বানজাং নিম গোয়া, সৌম ইনসারুল নানুলতে, সাগোয়ানা খামসাওয়া ইনসারুল হালতে। আচ্ছা আমি পুরোটার মানেটা বলে দিচ্ছি, আর আমি লিখছি না, আপনারা এইভাবে কী করেন, প্রতিটা ওয়ার্ডের জন্য আপনারা এইভাবে লিখে নেবেন। ইনসা, ইনসা মানে জেনে নিই, ইনসা মানে হচ্ছে সম্বোধন। তারপর আমরা এখানে গ্রিটিংস, সম্ভাষণ, সম্ভাষণ, শুভেচ্ছা, কুশল, অভিবাদন, মানে অভিবাদন করি না এরকম আর কি। ইনসা মানে হচ্ছে অভিবাদন। জংরিউ, জংরিউ, তাহলে অভিবাদন ওয়া, অভিবাদনের জংরিউ, জংরিউ মানে কি জানি নেই, চারটে নিয়ে যাই। জংরিউ মানে প্রকার, 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 ধরন, টাইপ। জংরিউ মানে প্রকার। আমরা যেমন সালাম দিই, হিন্দুরা কি করে, বিভিন্ন ধর্মাবলম্বী হিন্দুরা কি করে, নমস্কার দেয়, বৌদ্ধরা কি দেয় আমি ঠিক বলতে পারতেছি না, তো এরকম বিভিন্ন সম্ভাষণ আছে না। তো এরকম এদেরও বিভিন্নভাবে বিভিন্ন সম্ভাষণের অভিবাদনের রীতি আছে। এই যে হেলে আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে তিনটা ছবি দেখি, তিনটা ছবিতে কি বুঝতে পারতেছি, এরা হেলে আছে, এ বেশি হেলে আছে, কম হেলে আছে, আরো কম হেলে আছে, তার মানে কি হ্যাঁ চোখ বন্ধ করেছে, চোখ খুলে আছে, এখানে আবার কি চোখটা বন্ধ করছে। তো তাহলে বিভিন্ন প্রকার রীতি আছে একটা, ঠিক আছে।
তো এটা অভিবাদনের প্রকারভেদ বলতে পারি আমরা। জংজুংহান মানে হচ্ছে কি সৌজন্যমূলক বা বিনীত, শিষ্টাচারমূলক, নম্রতা সহকারে। আমরা কি বলি? বিনীত বলি, বিনীত। সবচেয়ে বেশি হেলে আছে, কোনটা বেশি সম্মানিত তাহলে বুঝেন তো? এটা 45 ডিগ্রি করে আছে এখানে, দেখুন যে এই যে 45 ডিগ্রি, তার মানে এখানে 40 ডিগ্রি কিছু একটা ব্যাপার আছে। তো 45 ডিগ্রি, এই যে অনেকটা আমরা যে হেলে যেটা সমাধান করবো 45 ডিগ্রি বা বেশি হেলে যেটা করব সেটা হচ্ছে বিনীত অভিবাদন, ঠিক আছে? আমরা খুব বয়স হলে কি বিনীতভাবে মাথার নিচু করে সালাম দিই না, আমরা সবাই শুধু সালাম দেই, ঠিক আছে? এরকম। সাংছে মানে কি? সাংছে মানে শরীরের উপরে। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করছে? এই যে সাংছে রুল। তাহলে জংজুহান ইনসা বিনীত অভিবাদন, সাংছে রুল মানে শরীরের উপরের অংশ, সাংসে মানে শরীরের উপরের অংশ, 45 ডিগ্রি খাউলিওস মানে কি? ঢাল বা কাত করে। খাউল মানে কাত করে, সাংসে মানে শরীরের উপরের অংশ, শরীরের উপরের অংশ, খাউলিওস বা ঢালু করে, বা কি লিখি? কাত করে। শরীরের উপরের অংশ ঢালু করে, কাত করে, ঠিক আছে? হেলিয়ে, এরকম বলতে হয়েছে। ইনসা হামনিদা, তার মানে শরীরের উপরে অংশ 45 ডিগ্রি ঢালু করে অভিবাদন করতে হবে, ঠিক আছে? এটা মানে এটা। তো এটা কখন করবে? সবাইকে এইভাবে যার সাথে দেখা হবে তাকে এইভাবে সম্বোধন করবেন না, এটা ব্যাপার আছে। সাজাংনিম ইনা বানজাংনিম, সাজাংনিম ইনা বানজাংনিম লিখে ফেলি আমরা। সাজাংনিম ইনাটাও একটা আলাদা শব্দ, আলাদা। ইনাটা আলাদা লিখে ফেলি, ইনা। এটা আপনার একবার দিয়ে দেখবেন, যদি মানে অর্থ আসে তাহলে আপনার ট্রান্সলেটর যদি অর্থ আসে তাহলে দেখবেন যে এটা ঠিক আছে। শব্দটা যদি অর্থ না আসে তাহলে বুঝবেন যে এটার শব্দটা ঠিক হচ্ছে না, তখন ওইটুকু অংশ বাদ দিয়ে লিখবেন বানজাংনিম। যেমন বানজাংনিম গোয়া দেন, ঠিক আছে? বুঝতে পারতেছে না যে বানজাংনিম গোয়াটা গোটাটা একটা শব্দ নাকি বানজাংনিমটা একটা শব্দ। দিয়ে দেখি কি হয়। সাজাংনিম বস, মনিব, ঠিক আছে? ইনা মানে তাহলে কি? অথবা। বানজাংনিম গোয়া, আর এইচ বাণিজ্য, কি মিলতেছে? আর এইচ কেমন লাগতেছে না? গোয়াটা বাদ দিয়ে দিত, বানজাং নিম। এটা তো বুঝতে পারতেছি না, বানজাং নিমটা বাদ দিয়ে বানজাং। ক্লাস মনিটর, হ্যাঁ, নিরীক্ষক মানে বানজাং নিম কিরকম মানেটা? যে আপনার কি বল, সুপারভাইজার বলি না, যে সুপারভাইজার এরকম যে দেখে আর কি, ঠিক আছে? বানজাং নিমটা আসলে কি হয়েছে? সম্মানার্থে ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে সাজাংনি মানে বস অথবা। আর এখান থেকে বোঝা যায় আমরা কিছু আমাদেরকে একটু কমন সেন্স খাটাতে হবে। কমন সেন্সটা কিরকম? যে সানজাংনিম ইনা, সাজাংনিম ইনা মানে কি? মনিব, মনিব। ইনা মানে অথবা, পেয়ে গেলাম। তাহলে কি মনিব অথবা কি সেরকম কেউ, যে পরিদর্শক বলি, সুপারভাইজার বলি, সুপারভাইজার বলি, ভাইজার বা ভাইজার যেটাই বলি, সুপারভাইজার। গোয়া মানে কি বলছে? এবং সাথে, মনিব অথবা সুপারভাইজারের সাথে। সম মানে কি? প্রথম। প্রথম। ইনসারুল প্রথম অভিবাদন। নানুলতে মানে দেখাতে, ঠিক আছে? আপনারা নানুলতে মানে ট্রান্সলেটরে দেখবেন, নানুলতে বা দেখাতে। বা যে তার মানে আমরা মালিকের সাথে অথবা সুপারভাইজারের সাথে যখন প্রথম দেখা হবে, সারাদিন বারবার দেখা হবে, বারবার কি সম্বোধন করবেন না, বারবার করে না, প্রথম দেখা হতে এটা বলবেন। সাগোয়ানা খামসাওয়া ইনসারুল হালতে। সাগোয়া মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা, না এখানে না মানে অথবা।
খামসাওয়া ধন্যবাদের অভিবাদন জানাতে এটা ব্যবহার এইটা আপনি বলতে পারেন। তাদেরকে ক্ষমা প্রার্থনা, তাদের সাথে কোনো ভুল করে ফেলছেন তাদের সাথে ক্ষমা প্রার্থনা করতেও এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে কি বোথং উই ইনসা। বোথং উই ইনসা কি, এটা হচ্ছে সাধারণ অভিবাদন, ঠিক আছে। সাধারণত তাদের চেয়ে একটু ক্লোজ যারা এরকম, বা আপনার চেয়ে বড় এরকম, একটু সম্মান বেশি দেখাইতে হবে, ঠিক আছে। এদের চেয়ে বেশি না, কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে এরকম ক্ষেত্রে বোথং সাধারণ ইনসা। সাংসারুল সাংসেরুল সাংসেরুল মানে কি জানলাম আমরা, শরীরের উপরের অংশ 30 ডিগ্রি খাউল ইয়েস হালু করে ইনসা হামনি দেওয়া, মানে শরীরের উপরের অংশ 30 ডিগ্রি হালু করে যেটা ইনসা করতে হবে সেটা হচ্ছে সাধারণ ইনসা। এটা কি ফিয়ংসোয়ে জিক জাং সাংসা এগে ইনসা হালতে। ফিয়ন্সয় ফিয়ন্সয় এটা লিখে ফেলি তো, ফিয়ন্সয় মানেটা আমার এক্স্যাক্টলি মনে নেই। হ্যাঁ, ফিউটা নেই, ফিয়ন্স ফিয়ং শো এ জিগজাং জিগজাং। সাংসা মানে মনে আছে, সাংসাটাও লিখিনি, ঠিক আছে। সাংসা মানে তো অবস্থায় পড়ছিলাম। কি আসে দেখি, ফিয়ন্স স্বাভাবিকভাবে জিগজাং মলাশয়ে প্রদানের জন্য রেক্টারে। জিগজাংটার মানে এখানে মিলতেছে না, ইংলিশ দেই রেক্টাল, তারপরে মিলতেছে না জিগজাং। সাংসা সুপিরিয়র, আমরা দেখি কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, জিগজ্যাং মানে যেটা হচ্ছে কর্মস্থল, সাধারণত কর্মস্থলে সাংসা এগে। সাংসা এগে মানে হচ্ছে কি, এই যে সাংসা সুপিরিয়র বাংলায় দিই সুপিরিয়র, সাংসা এটা সুপিরিয়র দিছে, ইংলিশে ভালো বোঝা যাচ্ছে সুপিরিয়র ঊর্ধ্বতন, ঠিক আছে। সাংসা মানে কি ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কর্মকর্তা। কর্মস্থলে নিজে আপনার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইনসা হালতে, ইনসা করার সময়। খাবিয়ন ইনসা এটা হচ্ছে সাধারণ ইনসা। সাংসেরুল সাংসেরুল খাউই সুগিজি আনগো ইনসা হামনিদা। শরীরকে বেশি বাঁকা না করে সুগিজি আনগো সোগিজি, এটা মানে আপনারা বের করবেন তো সবটাই তো। আমি একটা একটু করে দেখলাম, এটা আপনারা বের করার চেষ্টা করেন এটা মানে কি। বগ্ধ এসো মান্নাগোনা এল্লিবেইত ওয়া খাচ্ছি খোদেসো সাংসারুল দুবন ইনসা মান্না মান্না সুলতে। আচ্ছা, মান্না সুলতে মানে মিল, আমি বলে দিচ্ছি সে একটা একটা শব্দ করে, পুরোটার মানেটা বুঝে নেন। মান্নাদা মানে হচ্ছে মিট হওয়া, ঠিক আছে। দুবন দুইবার, দুইবারে বেশি, ইসাং মানে বেশি, সাংসারুল দুবন মানে সাধারণত দুইবারে বেশি যদি দেখা হয় তাহলে এটা এই ধরনের খাবি ইনসা দিবেন। মানে দেখা হলো অফিসে কাজ করছেন, মালিকের সাথে প্রথমবার দেখালে কি দিবেন, জংজুহান ইনসা দিবেন। তারপর আরবার যদি দেখা তাহলে কি দিবেন, খাবিউন ইনসা। মান্না গোনা এলিভেটরে, ঠিক আছে। বা এরকম খাচ্ছি মানে এরকম, খাচ্ছি মানে আমরা জানছি একই বা এরকম খাচ্ছি, তাহলে হচ্ছে যে বগ্ধ এসো। বগ্ধ মানে বারান্দা, খুব সম্ভবত আমি যদি বলছি, আপনারা আরেকবার দেখে নেবেন বগ্ধ এসো মানে কি। বারান্দায় দেখা হলে, বা এলিভেট মানে এলিভেটর, এলিভেটরে এরকম কোনো জায়গায় যদি দুইবারে বেশি দেখা হয় তাহলে খাবিউন ইনসা হবে। আচ্ছা, এখানে আরেকটু অংশ আছে, এটা শেষ করে দিই পরে। ইনসা হালতে জুই জুই হাল জম। আচ্ছা, আজকের জন্য এইটুকুই রাখি, এইটুকু, এবং ইপিএস টপিক ইয়নসপটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ। অবশ্যই ইউটিউবে লাইক
এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে। যদি এর পরবর্তী ক্লাসগুলোর ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই ইউটিউবে লাইক এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।